ইমান এমন একটা জিনিস যে ইমানের মধ্যে আমল যত বেশি থাকবে তার পাওয়ার তত বেশি বাড়বে। যেই ঘরের মধ্যে যত বাতি বেশি থাকবে ওই ঘরের মধ্যে আলো বেশি থাকবে। এই জন্য বাবা, যার জীবনে ইমান বড় দুর্বল, ওই বান্দার জীবনটা বড় দুঃখ, বড় দুঃখের জীবন। কারণ ইমান ছাড়া আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো দাম নাই, আমল ছাড়া বান্দার জীবনে কোনো দাম নাই। এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম যেই জিনিসটা গ্রহণযোগ্য এর নাম হলো ইমান। 2 নাম্বার হলো আমল। আমল যদি নেক আমল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ যদি বান্দা তুমি ভালো কাজ করে থাকো, ওই যাররা পরিমাণ আমি আল্লাহ তোমাকে ভালো কাজের বদলা দিব। বান্দা ওই ভালো কাজের বদলাটা আখিরাতের মধ্যে দেখতে পারবি। বলেন তো দেখি বাবা, আমরা আখিরাতে সফল চাই কি চাই না? কারা কারা আখিরাতের সফল চাই? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুরুত্ব বুঝাইতে গিয়া সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ঘোষণা দেন। আল্লাহ তাআলা পয়গম্বর নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, নবী পয়গম্বর, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। হাবিব আমার, আসহাবাল ক্বরিয়া হলো ইনতাকিয়া শহর। এই ইনতাকিয়া শহরের ঘটনা আপনি উম্মতদেরকে জানায়া দেন। ইনতাকিয়া শহরের কি ঘটনা? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন। আল্লাহ তাআলা ওই ইনতাকিয়া শহরের মধ্যে 2 জন নবী পাঠাইলেন। কয়জন নবী? আর একটু আওয়াজ করে বলেন, কয়জন নবী? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি দিলে কত রতন, ভাই বেরাদার পুত্র সজার। আল্লাহু আকবার। তুমি দিলে কত রতন, ভাই বেরাদার পুত্র সজার। খোদা পেলি অন্য যোগাও, খোদা পেলি অন্য যোগাও। মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হে মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মুহাব্বত করে বানাইছেন। এই 7 আসমান 7 জমিনটাকে আল্লাহ তাআলা বানানোর পর, জমিনটাকে সুন্দর করে সাজানোর পর, আকাশটাকে চন্দ্র সূর্য দ্বারা সাজানোর পর, এই জমিনটাকে সবুজ শ্যামল দ্বারা সাজানোর পর
আল্লাহ তাআলা ইচ্ছা করলেন কিছু মাখলুক বানাইবেন। আল্লাহ তাআলা মাখলুকগুলা বানানোর পর আল্লাহ তাআলা শত শত হাজার হাজার মাখলুক বানাইলেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি মন ভরে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন এমন একটা মাখলুক আল্লাহ তাআলা বানাইবেন, এমন একটা বান্দা আল্লাহ তাআলা বানাইবেন যে বান্দা তার মাথাটাকে রব্বে কারিমের দরবারে সঁপে দিবি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বানানোর ইচ্ছা করার পর আল্লাহ হযরত আদম পয়গম্বরের দেহটাকে বানাইলেন। হযরত আদম পয়গম্বরের দেহটা আকৃতি বানানোর পর আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরের দেহটা জমিনের মধ্যে রেখে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় 1 বছর নয়, 2 বছর নয়, এই বাবা প্রায় 40 বছর পর্যন্ত হযরত আদম পয়গম্বরের দেহটা, যেই দেহের মধ্যে রূহ এখন পর্যন্ত আসে না, চোখ দ্বারা দেখতে পান নাই, কান দ্বারা শুনতে পান নাই, আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরের দেহটা জমিনের মধ্যে রাখলেন। 40 বছর পর আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন হযরত আদম পয়গম্বরের দেহের মধ্যে রূহ দান করবেন, আল্লাহ হযরত আদম পয়গম্বরের দেহের মধ্যে রূহ দান করার পর হযরত আদম পয়গম্বর একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর হযরত আদম পয়গম্বর আল্লাহ তাআলার শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমরাও হাসি আসার পরে শুকরিয়া আদায় করব কার? হযরত আদম পয়গম্বরের সন্তান হলাম আমরা। আমরা হলাম বনি আদম। আল্লাহ অত্যন্ত যত্ন করে মহব্বত করে বানানোর পর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বনি আদমদেরকে সম্মানিত হিসাবে ঘোষণা করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক কয় মানুষ নাকি বান্দরের থেকে তৈরি হয়ে আসছি। এই সমস্ত নাস্তিকদের কথা আমরা উত্তর দিতে চাই। ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, তোমরা যদি বানরের সন্তান হও, তোমরা তো মানুষের সাথে বসবাস করার উপযুক্ত না। কথা বলেন ঠিক কি না? কারণ বানরের লেজ আছে, তোমার লেজ কোথায়? এই জন্য বাবা নাস্তিকদের কথা বর্ণনা করা যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন মানুষ কোন আদমের সন্তান, আর আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরের সন্তানগুলোকে সম্মানিত বান্দা হিসাবে ঘোষণা করলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই আদম সন্তানেরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করার পর আল্লাহ তাআলা অত্যন্ত রহমত নাযিল করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা শব্দ রাখলেন যে শব্দটার নাম হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আলিফ লাম আছে, এটাকে বলা হয় আলিফ লাম জিনসি। তার মানে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কারো জন্য নয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ তাআলা রাখার পর পৃথিবীর বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জানাই দিতে চায়, ও পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, তোমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবা, নামাজের মধ্যে যখন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করি, রুকুর মধ্যে যায়, সিজদার মধ্যে যায়, আল্লাহ তাআলার নাম নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি কি করি না? বিসমিল্লাহির
আওয়াজ হবে না, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, সমস্ত আসমান জমিনের মালিক, বিশ্ব জাহানের মালিক ওই রবের জন্য সমস্ত প্রশংসা। এই জন্য আমরা হাঁটতে, বইতে, শুইতে, ঘুমাইতে, হাটে বাজারে দোকানপাটে বসে বসে প্রশংসা করবো কার? ওই আল্লাহ তাআলা আসেনি? কথা কয় না, আছে আল্লাহ। আল্লাহ তাআলার নাম হলো রহমান, আল্লাহ তাআলার নাম হলো রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। এই বাবা, আখিরাতের মধ্যে দুইটা স্থান আছে, একটা হলো জান্নাত, জান্নাত বাবা মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা মুমিনদের জন্য 8টা জান্নাত বানাইছেন। 8টা জান্নাতে আল্লাহ তাআলা মুমিনদেরকে মেহমানদারি করাবেন। আর আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছেন। 7টা জাহান্নামের মধ্যে যারা অপরাধী, যারা গুনাহগার, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা রাখবে। এই বাবা, জাহান্নাম কিন্তু এমন কোন জায়গা না যেই জায়গার মধ্যে শুধু আরাম আর আরাম, না না। জাহান্নাম এমন একটা শব্দ বাবা, জাহান্নাম শব্দ শুনলে কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট চলে আসে। ওই জায়গার মধ্যে আরামের জায়গা না, এখানের মধ্যে কোনো বাতি নাই, আলো নাই, সুখের কোনো বিছানা নাই, কোনো ফ্যান নাই, সাথী নাই, বাতি নাই। প্রত্যেকে নিজের গুনার কারণে আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, বান্দার জীবনে 2টা গুরুত্বপূর্ণ সম্পদের দরকার। 1 নাম্বার সম্পদের নাম হলো ঈমান, 2 নাম্বার সম্পদের নাম হলো আমল। যেই বাবার জীবনে ঈমান আছে, আমল আছে, ওই বান্দার জীবনটা অনেক দামি, ওই বান্দার জীবনটা অনেক সুন্দর। যে বান্দার জীবনে ঈমান আনার পর আমলটা সুন্দর করছি, নামাজটা সুন্দর করছি, জিকিরটা সুন্দর করছি, কোরআন তেলাওয়াত সুন্দর করছি, যাকাত দেওয়া সুন্দর করছি, রোজা সুন্দর করছি, আমল আখলাকগুলো সুন্দর করছি, ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা তার ঈমানটাকে সুন্দর করে দেয়। কারণ বাবা, ঈমান এমন একটা জিনিস যে ঈমানের মধ্যে আমল যত বেশি থাকবে তার পাওয়ার তত বেশি বাড়বে। যেই ঘরের মধ্যে যত বাতি বেশি থাকবে ওই ঘরের মধ্যে আলো বেশি থাকবে। এই জন্য বাবা, যার জীবনে ঈমান বড় দুর্বল, ওই বান্দার জীবনটা বড় দুঃখ, বড় দুঃখের জীবন। কারণ ঈমান ছাড়া আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো দাম নাই, আমল ছাড়া বান্দার জীবনে কোনো দাম নাই। এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম যেই জিনিসটা গ্রহণযোগ্য এর নাম হলো ঈমান। 2 নাম্বার হলো আমল। আমল যদি নেক আমল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ যদি বান্দা তুমি ভালো কাজ করে থাকো, ওই যাররা পরিমাণ আমি আল্লাহ তোমাকে ভালো কাজের বদলা দিব। বান্দা ওই ভালো কাজের বদলাটা আখিরাতের মধ্যে দেখতে পারবি। বলেন তো দেখি বাবা, আমরা আখিরাতে সফল চাই কি চাই না? কারা কারা আখিরাতের সফল চাই? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুরুত্ব বুঝাইতে গিয়া সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ঘোষণা দেন। আল্লাহ তাআলা পয়গম্বর নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, নবী পয়গম্বর, وَضُرِبَ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ। হাবিব আমার, আসহাবাল করিয়া কোনো ইন্তাকিয়া শহর।
এই ইনতাকিয়া শহরের ঘটনা আপনি উম্মতদেরকে জানায়া দেন। ইনতাকিয়া শহরের কি ঘটনা? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, وَضُرِبَ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আল্লাহ তাআলা ওই ইনতাকিয়া শহরের মধ্যে দুইজন নবী পাঠাইলেন। কয়জন নবী? আর একটু আওয়াজ করে বলেন, কয়জন নবী? এই দুইজন নবী পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা যুগে যুগে এত নবী রাসূল আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? কারণ কি? কি ব্যাপার? আল্লাহ তাআলার কি দরকার ছিল এত নবী পাঠানো? আল্লাহ তাআলা তো চাইলেই পারতো সমস্ত মানুষগুলাকে নামাজি বানাই দিতে। আল্লাহ তাআলা তো চাইলেই পারতেন সব বান্দাদেরকে ঈমানদার বানাই দিতে। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষার একটা সিস্টেম রাখছেন। পরীক্ষার হলের মধ্যে একজন আরেকজনকে বইলা দিলে তার নাম্বার করতন করা হয়। সুতরাং আল্লাহ তাআলা পয়গম্বর নবীদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পর আল্লাহ তাআলা ঘোষণা দিতে চান, ও পৃথিবীর বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ কেন দুনিয়ার বুকে নবী পাঠাইলাম? নবীরা আসার পর তোমাদেরকে বলবি দুনিয়ার মালিক একজন আল্লাহ, জমিনের মালিক একজন আল্লাহ, হায়াতের মালিক একজন আল্লাহ, মৌতের মালিক একজন আল্লাহ। সুতরাং অন্য কোনো ইবাদত হবে না, কোনো দেব দেবীর ইবাদত হবে না, কোনো মাজারে মন্দিরে গিয়া দেব দেবীর ইবাদত করিও না, কোনো মাজারে গিয়া মানুষের সামনে সিজদা দিও না। একমাত্র ইবাদত হবে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, কালিমা পড়ো, তোমার জীবন সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, যে বান্দা একবার কালিমা ইয়াকিন ইখলাসের সাথে পড়তে পারবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন নবীকে আল্লাহ তাআলা কেন ইনতাকিয়া শহরের মধ্যে পাঠাইলেন? আল্লাহ তাআলা দুইজন নবীকে ইনতাকিয়া শহরের মধ্যে পাঠানোর পর এই নবীর এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে, এলাকার মানুষেরা শুনে না, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আমরা আসছি তোমাদেরকে আল্লাহ তাআলার কথা শোনায় দেওয়ার জন্য। আমরা আসছি তোমাদেরকে আল্লাহ তাআলার বড়ত্বের কথা শোনানোর জন্য। এই যে দেব দেবীর ইবাদত করবা না, পাথরের ইবাদত করবা না, বরং তোমাকে বানানোওয়ালা একজন রব আছে আল্লাহ, আমাকে বানানোওয়ালা একজন রব আছে আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো। এলাকার মানুষ কয় না না, এলাকার মানুষটা ডাক দিয়া কয়, তোমরা আবার কোথা থেকে আসছো? তোমরা আবার কিসের নবী? না না, তোমাদেরকে আমরা নবী হিসেবে মানলাম না। ফাকাযযাবুহুমা, তারা দুইজন নবীকে তারা অস্বীকার করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীর সঙ্গে আরেকজন নবীকে পাঠাইলেন। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ তাআলা বলেন, ফাআজ্জাজনা বিসালিসিন, দুইজন নবীর সঙ্গে আরেকজন নবী আল্লাহ তাআলা যোগ করে দেন। দুইয়ের সাথে এক যুগ হইল হয় কত? এবার তিনজন নবী মিলে এলাকার মানুষদেরকে বলতেছে, ও এলাকার মানুষেরা শুনে নাও, আমরা তোমাদের কাছে আসছি আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, তোমাদেরকে কালিমার দাওয়াত দিতেছি, আল্লাহ তাআলার কথা বলতেছি। এলাকার মানুষ কয় না না, তোমাদেরকে নবী হিসাবে আমরা মানতে পারলাম না, তোমাদেরকে নবী হিসাবে গ্রহণ করতে পারলাম না। এলাকার মানুষগুলা কয়, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা আবার কেমন পয়গম্বর? আমরা তো দেখি তোমরা আমাদের মতন মানুষ, তোমরাও পেশাব পায়খানা করো, আমরাও করি, তোমরাও আমাদের মতন খাবার দাবার খাও, আমরাও খাবার দাবার খাই, তোমরাও হাট বাজার করো, আমরাও হাট
বাজার করি। সুতরাং তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং নবী হিসাবে তোমাদেরকে আমরা গ্রহণ করতে পারলাম না, নবী হিসাবে তোমাদেরকে মানলাম না। এবার পয়গম্বর নবীরা ডাক দেয়া কয়, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া। কিন্তু এই কালিমার দাওয়াত গ্রহণ করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবীদেরকে দায়িত্ব দিলেন, কালিমার দাওয়াত পৌঁছে দাও। সবাই কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছে। হেদায়েতের মালিক আল্লাহ। এলাকার মানুষগুলা দেখলো, না না, পয়গম্বর নবীদের কিভাবে ছাড়া যাবে না। এবার নবীরা সবাই মিলিয়া পাথর নিছি, লাঠি নিছি, নবীদেরকে দুইরা এবার আঘাত করবি, মারবি। লা ইল্লাম তানতাকু লানারজুমাল্লাকুম। এলাকার মানুষগুলা যখন পয়গম্বর নবীদেরকে মারার জন্য তৈরি হয়ে গেছে, এমন সময় একটা লোক শহর থেকে দৌড়ে আসছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। শহর থেকে একটা লোক দৌড়ে আসছে। আসার পর এই তিনজন নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বরের দল, তোমরা যে আল্লাহ তাআলার পয়গম্বর, এটা আমি কি করে বিশ্বাস করব? তোমরা যে আল্লাহ তাআলার নবী, এটা আমি কি করে বিশ্বাস করব? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, এই লোকটা, যে লোকটা শহর থেকে দৌড়ে আসছে, এই লোকটার নাম হলো হাবিব বিন নাজ্জার। বয়স হইল 70 বছর। 70 বছরের লোকটা হাবিব বিন নাজ্জার পয়গম্বর নবীদেরকে ডাক দেয়া কয়, ও পয়গম্বরের দল, আজকে 70 বছর পর্যন্ত দেবদেবীর ইবাদত করেছি, আগুনের ইবাদত করেছি, কোনো উপকার পাই না, কোনো লাভ পাই না। আমার শরীরের মধ্যে কুষ্ঠরোগ আছে। তোমরা যদি এই কুষ্ঠরোগ ভালো করে দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলা কে বলতেছে? কথা বলে না। আরে আল্লাহ তাআলা বলতেছেন। কে বলতেছে? এটা সূরা ইয়াসিনের কথা। কোন সূরা? সবাই বলেন, সবাই বলেন, কোন সূরা? এই তোমার ভলিউমটা বাড়াও, একটু লাগাও। তাহলে যে কথাগুলা বলতেছেন, এটা কোথায়? সূরা ইয়াসিন। ঈমানের কত দাম, কালিমার কত দাম। এবার এই লোকটা নবীদেরকে বলতেছেন, তোমরা যদি আমার এই কুষ্ঠরোগ ভালো করে দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। এই বাবা পয়গম্বর নবীর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ, আপনার এই বান্দা 70 বছরের মানুষ, মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষের বয়স হয়ে যাওয়ার পর চামড়ার মধ্যে আর রূপ থাকে না, শরীরের মধ্যে তেমন শক্তি থাকে না বাবা। মানুষের কান দিয়া ঠিক মতো শুনতে পারে না, চোখ দ্বারাও ঠিক মতো দেখতে পারে না। বয়স যখন কোনে আসি, কারো কারো লাঠির প্রয়োজন, কারো কারো লাঠির প্রয়োজন হয়, বারবার পেশাব করতে হয়, খাবারের কন্ট্রোলিংও ভালো না, হজম শক্তিও ভালো না। বয়স যখন হয়ে যায়, মানুষের বিভিন্ন জিনিসের চাহিদাও কমে যায়। এই 70 বছরের লোকটা বয়স হয়ে গেছে 70। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার নাম ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদার লোকটার কথা সূরা ইয়াসিনে আলোচনা করলেন। তাফসীরের কিতাবে এই ব্যক্তির নাম লেখা হয় হাবিব বিন নাজ্জার। এই হাবিব বিন নাজ্জার 70 বছরের লোকটা এই পয়গম্বর নবীদের কাছে যখন বলল, আমার রূপ ভালো করতে পারলে আমি কালেমা পড়ব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। পয়গম্বর নবীর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনার এই বান্দা দেবদেবীর ইবাদত করছে, আগুনের পূজা করছে, 70 বছর পর্যন্ত কোনো প্রকারের ফায়দা পায় নাই, উপকার পায় নাই।
আল্লাহ আপনি এই লোকটার দেন সুস্থ করে দেন, এই লোকটার মধ্যে কুষ্ঠরোগ আছে, কুষ্ঠরোগ যদি ভালো করে দিতে পারেন, আমাদের সাথে ওয়াদা করেছে কালিমা পড়বি, ইসলাম গ্রহণ করবি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীদের কথা সাথে সাথে কবুল করে নে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 70 বছরের লোকটার কুষ্ঠরোগ ভালো করে দেন। এই লোকটা কুষ্ঠরোগ থেকে মুক্তি পাওয়ার পর পয়গম্বরকে বললেন, ও পয়গম্বরের দল, আমাকে কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কালিমা পড়লো, ইসলাম গ্রহণ করলো, কিন্তু এলাকার মানুষগুলার মেজাজটা অনেক গরম। কি ব্যাপার, কি ব্যাপার, ঘটনা কি ঘটাইছে? হাবিব নাজ্জার ধর ধর, তাড়াতাড়ি ধর, হাবিবে নাজ্জারকে তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি পিটান দে। 70 বছরের লোকটাকে যখন এলাকার মানুষরা এসে মারধর করতে শুরু করলো, বাবা এই 70 বছরের লোকটা মায়ের আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে ওই জায়গার মধ্যে 70 বছরের লোকটা হাবিবে নাজ্জার শাহাদাত বরণ করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে নাজ্জারকে ডাক দিয়ে বলে, হাবিবে নাজ্জার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও বান্দা, কালিমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, কালিমা গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর তোমার উপরে হামলা আসছে, তোমার উপরে আক্রমণ করছি, তুমি শাহাদাত বরণ করছো, টেনশনের কোনো কারণ নাই। যাও যাও, সুখের ঠিকানা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ছায়াতলে আসলে, কালিমার ছায়াতলে আসলে, এই কালিমার বদৌলতে ঠিকানা কোথায়? সবাই বলে না, সবাই বলে এই তোমার আওয়াজটা একটু দাও, রিভাবটা একটু দাও, একটু ছেড়ে দিস, একটু লাগাও, রিভাব বাড়াও। এখন ঈমান আনার পর আমার আপনার জীবনে অনেক মুসিবত আসবে। কি আসবে? কথা কয় না। মুসিবত কি? কখনো বাবার আগে সন্তান চলে যাবে, সন্তানের আগে বাবা চলে যাবে। আবার এমনও হবে মা বাবা সন্তানকে রেখে দুইজনে চলে যাবে। আবার এমনও হয় সন্তান পেটে আছে, এখন পর্যন্ত বাবার মুখ দেখে নাই, তখন ওই সন্তান এতিম হয়ে যাবে। এমন হয় কি হয় না? পরীক্ষা, ইমানি পরীক্ষা, ইমানি পরীক্ষা। বাবা আপনার ক্ষেতে কামারে কখনো ফসল হবে, কখনো হবে না। আপনার সন্তানেরা কখনো বিদেশে যাওয়ার পর ভালো কিছু করতে পারবে না। আবার এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আপনার সন্তানে কোটি কোটি টাকার মালিক হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রিজিকের মালিক কে? আর একটা আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? এই বাবা ইসলাম গ্রহণ করার পর, কালিমা গ্রহণ করার পর মুসিবত আসবে, পেরেশানি আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে হযরত ইয়াকুব পয়গম্বরের মাধ্যমে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানাই দিতেছেন, পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য মুসিবতের সময় কেমন ধৈর্য ধারণ করতে হয়, মুসিবতের সময় কেমন সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, আমি একটা দৃষ্টান্ত রাখলাম। কেমন দৃষ্টান্ত? আল্লাহ 12 নম্বর পারায় সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হযরত ইউসুফ পয়গম্বর ছোট মানুষ, এখন পর্যন্ত বড় হয় না। এই ইউসুফ পয়গম্বর একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন।
হযরত ইউসুফ পয়গম্বর ছোট মানুষ স্বপ্ন দেখার পর হযরত ইয়াকুব পয়গম্বরের কাছে যায়। বাবা ইয়াকুবের কাছে যাওয়ার পর সন্তান ইউসুফ বাবাকে ডাক দিয়া বলে, আব্বা একটা স্বপ্ন দেখেছি, ইন্নী রাআইতু 11 কাওকাবা। আব্বা গো, একটা স্বপ্ন দেখলাম, রাআইতু 11 কাওকাবা, 11টা তারকা দেখেছি, ওয়াশ-শামসা ওয়াল কমারা, একটা চন্দ্র দেখলাম, একটা সূর্য দেখলাম, রাআইতুহুম লি সাজিদিন, এই 11টা তারকা চন্দ্র এবং সূর্য আমার সামনে তারা সিজদায় উঠে পড়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।